মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস লাইফ ক্যাপচার। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে রবিবার, ভেবেছিলাম যে অনেকক্ষণ ঘুমাবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো না। তো এমন ঘুমিয়েছি, সকাল 9টা বেজে গেছে। সকালে উঠে যা কাজ সেরে চা নিয়ে বসেছি, সকালে ওষুধটা নিয়ে এই ওষুধটা খেয়ে নিয়ে তারপর আবার সারাদিনের কাজ কাম তোমার আজকে পুরোটাই আমি দেখাবো। বন্ধ। ঘুম থেকে উঠে সবার আগে লেগে গেছি উঠোন ঝাড় দিতে। আমাদের বাড়ি উঠোন ঝাড় দেওয়ার নিয়ম হচ্ছে, একদিন আমার যা দেয় একদিন আমি, আজকে আমার দেওয়ার পাল্লা তাই দিচ্ছি। নেক্সট কাজ বাসন মাজা, যেটা সব সময় থাকে, বেশি বেশি করে বাসন মাজতে হয়। শীতের দিনে একদিনে জামা কাপড় শুকায় না, তাই ছাদে দিয়ে আসলে শুকিয়ে যায়, কিন্তু ছাদে উঠতে ইচ্ছা করে না, সে কারণে একদিন খেতে দুদিনে শুকাই। আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো রোদে দেওয়া হচ্ছে যাতে সেগুলো আজকে শুকিয়ে যায়, আর আজকেরগুলো কালকে শুকাবে। এরপরে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে ঘরে গিয়ে চা খাবো। চা খেয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, তারপরে রান্নার ব্যবস্থা করব। চোখ ধুয়ে ঘরে চলে এসেছি, এবার তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে চা খাবো। চাটা খেয়ে নিয়েছি, খেয়ে এবার এখন সকালে প্রতিদিন গানে বসে দেয়, গানে বসে গেছে। আজকে একটু স্যারগামগুলো প্র্যাকটিস করছে, কেননা সামনে আর একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম যতই গান করুক, স্যারগামগুলো ভালো করে করতে হয়, সে কারণে আজকে স্যারগাম নিয়ে বসেছে। শীতের দিন উঠতে খুব দেরি হয়ে যায়, সে কারণে আজকে ঠিক করেছি দুদিনের রান্নাটা একবারে করে রাখবো। আজকের জন্য মাছ করব, কালকের জন্য ডিম করব, সে কারণে ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি, মাছটা ভেজে নিচ্ছি। ওদিকে দুদিকের মশলাটা একবারে কেটে নিয়েছি আমি, যাতে রান্না করতে করতে বারবার বিরক্ত হতে না হয়। মাছটা ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মাছ আরও দুটোই ভেজে নিয়েছি, ভেজে নিয়ে মশলাটা কষিয়ে মাছের ঝোলটা করে নেব। মাছের ঝোলটার পরে একটু মাছের মাথা হয়েছে, সেটা দিয়ে ডাল করব, আর ডিম। মাছের ঝোল কমপ্লিট, এবার অন্য রান্নার দিকে। এই যে এবার মুগের ডালটা করব। মুগের ডালটা করার জন্য কড়াইয়ে সামান্য একটু ঘি দিলাম, ঘি দিয়ে এবার ডালগুলো ওই কড়াইয়ে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে নেব। জল দেওয়ার পর জলটাকে খানিকটা কমিয়ে নেব, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরকম করে ডাল করলে খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে। জল দিয়ে দিলাম আমি, যতটা পরিমাণ সেদ্ধ হতে জল লাগে। এই দেখো, কড়াইয়ে যতটা জল দিয়ে আমি জল দিয়েছিলাম, এবার ডালটা সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগে সেই পরিমাণ জল রেখে পুরো জলটা অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। এবার ডাল সেদ্ধর সময় ডালের মধ্যে একটু লঙ্কা চিড়ে দিই, এমনি দিয়ে দিলাম আজকে ভেঙে আমি, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য কয়েক ফোঁটা সর্ষের তেল দিলাম। এই তেলটা দেওয়ার পর একদম গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে একটা পাত্র দিয়ে ডালটা ঢেকে দিতে হবে, তাহলে খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় ডাল। দেখো, ডালটা খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ডালে একটু কাটা দিলেই সুন্দরভাবে ডালটা তৈরি হয়ে যাবে। আমরা যখন ডিম ভাজি, অনেক সময় ডিম বা মাছ, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যখন আমরা ভাজি তখন অনেক সময় কড়াইয়ে লেগে যায়। কিন্তু যদি আমরা নুন হলুদের সঙ্গে একটু তেলও ডিম বা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিই, তাহলে কড়াই একটুও লাগে না, খুব সুন্দর এ দেখো, আমরা কড়াইয়ে তেল দিয়ে, যেহেতু ডিমটা আমরা তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেই কারণে কড়াইয়ে তেল তাতার পরে ডিমটা দিয়েছি। দেখো, ডিমটা কোথাও একটুও লাগছে, স্মুথলি একেবারে চারিদিকে উল্টে। ডিমগুলো ভাজা কমপ্লিট, এবার আলুগুলো ভেজে নেব। আলু ভেজে ভালো করে মশলা আদা রসুন দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। ডিমের ঝোলও কমপ্লিট, ডালও রেডি হয়ে গেছে, মাছ রান্না হয়েছে। আজকে রান্না দুপুরের রান্না বান্নার পার্ট কমপ্লিট। এখানে দেখো, দুধ জাল দেওয়া হচ্ছে। এই দুধ জাল দিয়ে এটাকে ক্ষীর তৈরি করা হবে।
ক্ষীর তৈরি করে বা কী করে ক্ষীর তৈরি করলো বা সেই ক্ষীর দিয়ে কী তৈরি হবে সেটা দেখতে গেলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পরের ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। তাহলে দেখতে পাবো পরে ক্ষীর দিয়ে আমরা কী করি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।